রোপণ হন তিনি একটা শপথ করে রোপণ হতে হয়। কি করে? শপথ করে রোপণ হতে হয়। কি শপথ করতে হয়? আমি ফরজ ওয়াজিব সঠিকভাবে আমি আদায় করব, কখনো ফরজ ওয়াজিব পরিত্যাগ করিব না, আর হারাম কোনো কিছু গ্রহণ করিব না। হারাম উপায় উপার্জনের এমন কোন উপায়ে পন্থা অবলম্বন করিব না যাহাটি হারাম পর্যায়ে পড়ে। আর কখনো কবিরা গুনাহ করিব না, কখনো কবিরা গুনাহ করিব না। তারপর একটা আয়াত পড়তে হয়, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো যে আমার নামাজ, আমার কুরবানি, আমার হায়াত, আমার মাউত, আমার জীবনের যাবতীয় সবকিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হবে। অন্য কোন ব্যক্তি, কেমন কোন গোষ্ঠী, কোন দল, কোন নেতা, কোন ইমাম, কোন সাহেব, কোন মাসায়েখ, কোন পীর ওলি আউলিয়া কাউকেও খুশি করার জন্য না, একমাত্র লিল্লাহে মাওলানা হৃদয় মাওলা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য হবে। ঠিক না দেখে? হ্যাঁ, আমরা কি এই শপথ নিতে রাজি আছি? রাজি আছি। আগামী 1 বছরের মধ্যে, আজকে এখানে যারা আছে, আগামী 1 বছরের মধ্যে জামাত ইসলামের রোপণ হবে। কারা কারা আজকে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকলের হাতকে কবুল মঞ্জুর করুন, আমিন। প্রিয় ভাইরা, এই যে কয়জন লোক হাত উঠাইলাম, এই কয়জন লোক যদি এই 6 নম্বর ইউনিয়নের রোপণ নিয়ে শপথ নিতে পারি, তাহলে কি এই 6 নম্বর ইউনিয়ন ইনশাআল্লাহ জামাত ইসলামের দখলে, কোরআন হাদিসের দখলে থাকবে কি থাকবে না? নিশ্চয়ই থাকবে। প্রিয় ভাইরা, আজকের যে শপথ নিলাম, এই শপথের আগে আমাদেরকে আজকের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হবে আর কখনো অন্যায় কাজের সাথে আর জড়িত হবো না। বাংলাদেশের জামাত ইসলামী এতক্ষণে ধর্মীয় কোনো সংগঠন নয়, এতক্ষণে রাজনৈতিক কোনো সংগঠন নয়, এতক্ষণে সাংস্কৃতিক কোনো সংগঠন নয়। বাংলাদেশের জামাত ইসলামী এটা হলো ইসলামী দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম সার্বিক জীবন ব্যবস্থা। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী ইজ দ্য কমপ্লিট কোড অফ মুভমেন্ট। ঠিক আছে? এটা কমপ্লিট পরিপূর্ণ একটি আন্দোলন। কেমন? সুতরাং সেই আন্দোলনের অংশ হলো কি নির্বাচন। ঠিক না? দেখে সেই আন্দোলনের অংশ হচ্ছে কি নির্বাচন। সেই নির্বাচন আজকের আমাদের বীর বন্ধুরা বলে যে জামাত ইসলামী এই রাজনীতি করে, ধর্ম ব্যবসা করে। আমরা কি ধর্ম ব্যবসা করি না তোমরা ধর্ম